যারা দক্ষিণ কলকাতার বাইপাসের একদম কাছাকাছি লোকেশনে বাজেট ফ্রেন্ডলি একটা কমপ্লেক্সের মধ্যে থাকতে চান, বিশেষ করে তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও। নমস্কার, ডায়াল বাংলার নতুন প্রপার্টি ট্যুরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা চলে এসেছি 100টি ফ্ল্যাটের একটি কমপ্লেক্সে, যেখানে আছে সমস্ত ধরনের অ্যামিনিটিস, ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিং থেকে শুরু করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, 24 ঘন্টা পাওয়ার ব্যাকআপ, সুইমিং পুল, গেম রুম, আধুনিক জিম, কমিউনিটি হল, কিডস রুম, গার্ডেন, এমনকি সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ আড্ডা জোন, যা স্বভাবতই সচরাচর দেখা যায় না। এছাড়াও রয়েছে সিসিটিভি এবং 24 ঘন্টা সিকিউরিটি। মাত্র 8 বছরের পুরনো একটি ওয়েল মেইনটেইনড গেটেড কমপ্লেক্স। এই কমপ্লেক্সটি আছে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন ও কামালগাছির মধ্যে, বাইপাস থেকে মাত্র 500 মিটার ভেতরে, আর শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটারের মধ্যে। অর্থাৎ সাউথ কলকাতার প্রিমিয়াম লোকেশনে অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন একটি মনের মতো ফ্ল্যাট, যার আশেপাশে রয়েছে নামিদামি স্কুল, কলেজ, ডেলি মার্কেট, ব্যাংক, শপিং মল, পেয়ারলেস ফর্টিসের মতো হাসপাতাল, আরও অনেক কিছু। আমরা আছি কমপ্লেক্সের ভেতরে। সামনের দিকে যে কাঁচের দরজা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কমিউনিটি হল। আমার ডান দিকে ঘুরে গেলেই বিল্ডিংয়ের এন্ট্রি। আমার এদিকে আছে লিফট, আর বাঁদিকে আছে মার্বেল ফ্লোরিং সিঁড়ি। বাইরে কার পার্কিংটাও দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে কার পার্কিং এরিয়া। আমরা চলে এসেছি প্রপার্টি কমন এরিয়ায়। উন্নত মানের মার্বেল দিয়ে ফ্লোরিং করা, সামনে রয়েছে সিঁড়ি বেশ চওড়া। আমার বাঁদিকে ঘুরে গেলে লিফট, আরও বাঁদিকে ঘুরে গেলে আজকের প্রপার্টি মেন এন্ট্রান্স। একদম একটা রেডি টু মুভ ইন ফ্ল্যাট। বাইরে থেকে ভেতরে আমরা ইস্ট ডাইরেকশনে মুখ করে প্রবেশ করব। ফ্লোরে খুব উন্নত কোয়ালিটির টাইলস দেখতেই পাচ্ছেন। সামনে থেকে ডান দিকে ঘুরে গেলে সোজাসুজি যে জানলাটি দেখতে পাচ্ছেন, এটি আছে সাউথ ডাইরেকশানে। আর এখান থেকে আরও ডান দিকে ঘুরে গেলে মেন দরজাটি আছে ওয়েস্ট ডাইরেকশানে। আর এই সম্পূর্ণ স্পেসটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ড্রয়িং এরিয়া, যেটি আছে ইস্ট ডাইরেকশানে। এর সাইজ হচ্ছে 12.5 ফিট বাই 11 ফিট। অনেক বড় বিশাল ডাইনিং স্পেস। আমার বাঁদিকে ঘুরে গেলে অনেকটা কমন স্পেস দেখতে পাচ্ছেন, আর এই স্পেসটা হচ্ছে ওয়াশিং মেশিন রাখার জায়গা। দেখতেই পাচ্ছেন এখানে জলের কালেকশন করে দেওয়া আছে। এই হচ্ছে জানালার বাইরের ভিউ। এবার বলবো ডাইনিং রুমের সাইজ। এর সাইজ হচ্ছে 16.7 ফিট বাই 11 ফিট। 16.7 ফিট বাই 11 ফিট হচ্ছে ডাইনিং রুমের সাইজ। চলুন দেখে নেওয়া যাক কিচেন। কিচেন আছে সাউথ ইস্ট ডাইরেকশানে। এখান থেকে ডান দিকে ঘুরে গেলেই দেখতে পাচ্ছেন একটা জানালা। কিচেনটা কিন্তু বেশ বড়। আছে হাই কোয়ালিটির গ্রানাইট টেবিল টপ। উপরের কোনো রকম লিকেজ সিপেজ ড্যামেজ পাবেন না, গ্যারেন্টেড। এবার বলবো কিচেনের সাইজ। এর সাইজ হচ্ছে প্রায় 9.5 ফিট বাই 6 ফিট। 9.5 ফিট বাই 6 ফিট হচ্ছে কিচেনের সাইজ। চলুন দেখে নেব কমন বাথরুম। বাথরুমটি আছে নর্থ ডাইরেকশানে। দেখতেই পাচ্ছেন সামনের দিকে একটা জানালা এবং এক্সস্ট ফ্যানের জায়গা আছে। ওয়ালে ফুল হাইট টাইলস ফিটিংস করা আছে সম্পূর্ণ বাথরুমটায়। কোনো রকম লিকেজ সিপেজ ড্যামেজ পাবেন না। স্যানিটারি ফিটিংগুলো অবশ্যই আপনাকে চেঞ্জ করে নিতে হবে। বলবো কমন বাথরুমের সাইজ। এর সাইজ হচ্ছে 7.5 ফিট বাই 4.5 ফিট। চলুন চলে যাব প্রথম বেডরুমে। প্রথম বেডরুমে আমরা প্রবেশ করব নর্থ ডাইরেকশানে মুখ করে। ডান দিকে আরও একটি জানালা আছে, যেটি আছে ইস্ট ডাইরেকশানে। একদম নিট অ্যান্ড ক্লিন, ওয়েল মেনটেন একটি প্রপার্টি। এই রুমটার একটা 360 ডিগ্রি ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। বলবো প্রথম বেডরুমের সাইজ। এর সাইজ হচ্ছে 11.7 ফিট বাই 10.5 ফিট। 11.7 ফিট বাই 10.5 ফিট হচ্ছে প্রথম বেডরুমের সাইজ। বেশ বড় সাইজের বেডরুম পাচ্ছেন। চলুন এবার চলে যাব দ্বিতীয় বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে। আমরা এই বেডরুমে প্রবেশ করব সাউথ ডাইরেকশনে মুখ করে। এই রুমে প্রবেশ করতেই আপনি দেখতে পাচ্ছেন সামনের দিকে একটি জানালা, যেটি আছে সাউথ ডাইরেকশনে। আর এই দিক থেকে বাঁ দিকে যে জানালাটি আছে, সেটি আছে ইস্ট ডাইরেকশানে। এই হচ্ছে প্রথম জানালার বাইরের ভিউ। সামনে অনেকটাই ওপেন স্পেস। এই হলো পুরো রুমটা 360 ডিগ্রি ভিউ। এবার বলবো দ্বিতীয় বেডরুমের সাইজ। এর সাইজ হচ্ছে প্রায় 12 ফিট বাই 11 ফিট। 12 ফিট বাই 11 ফিট হচ্ছে দ্বিতীয় বেডরুমের সাইজ। চলুন দেখে নেবো অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুম আছে নর্থ ডাইরেকশানে। আমার ডান দিকে ঘুরে গেলে দেখতে পাবেন একটা জানালা। অ্যাটাচ বাথরুমটার ওয়ালেও ফুল হাইট টাইলস দিয়ে দেওয়া আছে। স্যানিটারি ফিটিংসগুলো অবশ্যই আপনাকে চেঞ্জ করে নিতে হবে। এই বাথরুমেও কোনো রকম লিকেজ সিপেজ ড্যামেজ পাবেন না, দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার বলবো এর সাইজ। এর সাইজ হচ্ছে 7.5 ফিট বাই 4.7 ফিট। বেশ বড় সাইজের বাথরুম কিন্তু। এবার আমরা দ্রুত চলে যাব তৃতীয় বেডরুমে। তৃতীয় বেডরুমে আমরা প্রবেশ করছি ওয়েস্ট ডাইরেকশনে মুখ করে। এই রুমটারও সম্পূর্ণ হাই কোয়ালিটি টাইলস দিয়ে ফ্লোরিং করা। আমার বাঁ দিকে ঘুরে গেলে সোজাসুজি একটা জানালা ও ব্যালকনি দেখতে পাচ্ছেন। এইগুলি আছে সাউথ ডাইরেকশানে। এবার দেখাবো আপনাকে ব্যালকনি ও তার বাইরের ভিউ। এই ব্যালকনিটার সাইজ হচ্ছে 10 ফিট বাই 3 ফিট। 10 ফিট বাই 3 ফিট হচ্ছে এই ব্যালকনিটার সাইজ। ব্যালকনির বাইরেও আপনি অনেকটা ওপেন এরিয়া দেখতে পাচ্ছেন। এই বাঁদিকে
চলে গেছে কমপ্লেক্সের ভেতরে যাওয়ার রাস্তা, আর এই ডান দিকটায় কমপ্লেক্সের বাইরে যাওয়ার রাস্তা। এই হচ্ছে সম্পূর্ণ রুমটার ভিউ। এবার আপনাকে বলবো থার্ড বেডরুমের সাইজ। এর সাইজ হচ্ছে 13 ফিট বাই 10 ফিট। 13 বাই 10 ফিট হচ্ছে এই থার্ড বেডরুমের সাইজ। বেশ অনেক বড় বেডরুম। এই ছিল আজকের এই 1315 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের কমপ্লিট ট্যুর। এটি একটি লিগ্যাল এবং লোনেবল প্রপার্টি। যে কোনো ব্যাংক থেকে পেয়ে যাবেন হোম লোন। আমরাও SBI এবং LIC হাউসিং থেকে হোম লোনের ব্যবস্থা করে দিই, এবং প্রপার্টি রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও আমরা ফুললি প্রফেশনালি গাইড করে থাকি। এছাড়াও মনের মতো ইন্টেরিয়ার ডেকোরেশনের জন্য আমাদের সঙ্গে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আপনিও যদি সাউথ কলকাতার আপনার প্রপার্টিটি বিক্রি করতে চান, আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। যারা এই প্রপার্টি ভিজিট করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে চলে আসবেন। আমরা আপনাদেরকে এই প্রপার্টি ভিজিটের ব্যবস্থা করে দেবো। এই ফ্ল্যাটের দাম রাখা হয়েছে 72 lakhs ইনক্লুডিং কার পার্কিং। চলুন এবার বিদায় নেব আজকের এই প্রপার্টি ট্যুর থেকে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি নতুন প্রপার্টি ট্যুর নিয়ে। তত সময় নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।